Hello friends, welcome to our WBPSC GS 101 ইউটিউব চ্যানেল। তো এখানে আমরা চারজন এডুকেটর রয়েছি। সাবজেক্টস হচ্ছে দুটো, হিস্ট্রি এবং পলিটি, যেখানে আমি আছি, দেবাশিস স্যার রয়েছেন হিস্ট্রির জন্য, অরিজিৎ বাসু চৌধুরী স্যার এবং আমাদের রাহুল চক্রবর্তী স্যার রয়েছেন আমাদের পলিটির জন্য। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, তার কারণ হচ্ছে নোটিফিকেশানের জন্য, লাইক করবে, কমেন্ট করবে, যেখানে সমস্যা হবে অবশ্যই কমেন্টে মেনশন করে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা তোমাদের যে যদি কোনো ডাউট থাকে ক্লাস নিয়ে আমি সলভ করার। তো এখানে আজকে আমরা যেটা পড়বো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে একটা এনশিয়েন্ট পটারি। তার আগে আমাদের সিভিলাইজেশন সম্পর্কে জানতে হবে। তো এনশিয়েন্ট পটারি খুব ইম্পর্ট্যান্ট। আমরা পড়বো প্রত্যেকটা স্টেজে পটারি, এবং যে পটারি হচ্ছে একটা আমরা বলতে পারি একটা বৈশিষ্ট্য। আমরা সিভিলাইজ সোসাইটি, সিভিল সোসাইটি বা সিভিলাইজ ম্যানার আমরা বলতে পারি, পাত্র বা পাত্রের ব্যবহার আমরা বলতে পারি। তো এখানে আমরা আগে কিছুটা আমরা আইডিয়া করব যে কি আমরা সভ্যতা দেখতে পাই, কি ব্যাপার। তো এখানে দেখো, প্রথমে আমরা আগে দেখে নেব যে কত রকমের আমাদের সভ্যতা রয়েছে প্রথম থেকে, এবং মানুষ কিভাবে উদ্ভব মানুষের, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা দেখব। তো দেখো, এখানে প্রথমেই বলি দেখো যে এখানে যে আমাদের সভ্যতা বা স্টেজ আমরা যাকে বলি, তো আমরা জানি বিভিন্ন রকমের স্টেজ আমরা দেখেছি। যেমন ধরো, আমরা প্যালিওলিথিক দেখেছি, আমরা মেসোলিথিক দেখেছি, আমরা নিওলিথিক দেখেছি, আমরা চ্যালকোলিথিক দেখেছি, আবার আমরা আয়রন এজ দেখেছি। তো এদের প্রত্যেকের এই প্রত্যেকটা স্টেজ যে কী করে মানুষ ডেভেলপ হয়, ঠিক আছে, প্রত্যেকটা স্টেজ ইম্পর্টেন্ট। আমরা জানি যে 2 মিলিয়ন ইয়ার্স এগো, 2 মিলিয়ন থেকে 10,000 BC পর্যন্ত আমরা জানি যে প্যালিওলিথিক স্টেজে পড়ে। যে প্যালিওলিথিকের 3টে পার্ট আছে, লোয়ার, মিডল, আপার। যেটা একদম আমরা 10,000 বলছি সেটা হচ্ছে আমাদের আপার। এবং যখন আমরা মেসোলিথিক দেখতে পাই, তো মেসোলিথিক আমরা কোন জায়গায় দেখতে পাই, মেসোলিথিকের পিরিয়ড কি, মেসোলিথিক হচ্ছে 10,000 থেকে 8,000 এই পিরিয়ডটা। যখন আমরা নিওলিথিক দেখব, নিওলিথিক কোন পিরিয়ডে, 8,000 থেকে 4,000। যখন আমরা চ্যালকোলিথিক দেখব, কোন সময় থেকে কোন সময়, 4,000 থেকে 2,000, আবার কখনো কখনো 1900 বলা যেতে পারে। আর আয়রনের যেটা 1,500 থেকে একদম আমাদের 200 BC পর্যন্ত। তাহলে পুরো এই জায়গাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তো আমরা বাংলায় যখন ছোটোবেলায় পড়তাম বইতে, যেমন ধরো পুরনো প্রস্তর যুগ পড়তাম, মধ্যপ্রস্তর যুগ পড়তাম, নব্যপ্রস্তর যুগ পড়তাম, তাম্রপ্রস্তর যুগ পড়তাম এবং লৌহ যুগ পড়তাম। তাহলে বাংলায় আমরা এগুলো কিন্তু বলি, ঠিক আছে। তো এখানে আমরা যদি বলি যে এই যে আমরা এরাগুলো পড়লাম, তো এখানে প্যালিওলিথিক মানে পুরনো প্রস্তর যুগ, মানুষের চেহারা, মানুষ কেমন ছিল দেখো। যখন আমরা অ্যাডভান্স স্টেজ দেখবো মানে লোয়ার প্যালিওলিথিক, তখন আমরা দেখবো যে হোমোসেপিয়ান্স অ্যাপিয়ার্ড, সেই সময় থেকে আমরা জানি, মানে 10,000 BC যাকে আমরা বলি। তো এই পুরনো প্রস্তর যুগে মানুষ অনুন্নত প্রকৃতির, তার খাওয়া দাওয়া চলা পুরো বন্য পশুর মতো, তাই তো। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানুষ তখন হাতিয়ার ব্যবহার করত। আমরা ছোটবেলায় ইতিহাস বইতে আমরা দেখতাম যে হাতিয়ারগুলো কেন অনুন্নত কেন বলছি, ভোঁতা প্রকৃতির, ধারালো ছিল না, যেটা দিয়ে শিকার করা তাদের পক্ষে খুব কষ্টসাধ্য ছিল। মানুষ ডেভেলপ হচ্ছে, আমরা কি করে বুঝবো, ধীরে ধীরে এই স্টেজগুলোতে। তো তোমাদের বলতে পারে যে আমরা প্যালিওলিথিকের এভিডেন্স কোন কোন জায়গা থেকে পাই। তো যখন আমরা বলবো যে ধরো আমরা লোয়ার প্যালিওলিথিক, বড়ি মহারাষ্ট্র এনশিয়েন্ট, বুলান ভ্যালি, ভিমবেটকা, ঠিক আছে। তো এগুলো কিন্তু ডেকান প্লেটো, তো এগুলো কিন্তু খুব, বেলান ভ্যালি কিন্তু বেলান আছে, বোলান আছে, বেলান ভ্যালি,
ঠিক আছে। নেক্সট হচ্ছে এবং ইম্পর্টেন্ট ভীমবেটকা। আমরা দেওয়াল চিত্র আমরা জানি, ভীমবেটকার গুহচিত্র ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যখন আমরা মিডল পার্ট করবো, মিডল পার্টে কি তারা কিছুটা ধারালো, যেমন ধরো পয়েন্টার, ব্লেড, ঠিক আছে, যে তখন তো শিকার করা, কারণ আমরা তো কৃষিকাজ শিখিনি, তো তখন আমাদের কি এই যন্ত্রপাতির ব্যবহার, কি ধরনের যন্ত্রপাতি আমরা ব্যবহার করছি, তো সেখান থেকে মানুষ যে আস্তে আস্তে মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা, আমরা কি করে বুঝছি যে হাতিয়ার ডেভেলপ হচ্ছে, তার মানে কি মানুষের মধ্যে বুদ্ধি, যে আরো কিভাবে অল্প সময় অল্প কষ্ট করে সহজেই আমরা শিকার করতে পারি, তার জন্য কি দরকার, ধারালো অস্ত্রের দরকার। তো ধীরে ধীরে কি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। তো মেসোলিথিক যখন আমরা বলি, তো বেলান ভ্যালি ইম্পর্টেন্ট, বেলান ভ্যালি যেটা কোথায়, ইউপি। লুনি ভ্যালি, তোমাদের অনেক সময় জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা লুনি ভ্যালি, স্টোন ভ্যালি, কোন কোন সিভিলাইজেশন লুনি ভ্যালি ইম্পর্টেন্ট, কোন সিভিলাইজেশন স্টোন ভ্যালি ইম্পর্টেন্ট, তাই না? এবং ভীমবেটকা আছে, কমন ভীমবেটকা। আবার যখন লোয়ার প্যালিওলিথিক পড়বো, আপার প্যালিওলিথিক পড়বো, সেখানে আমরা হোমোসেপিয়ান্স দেখতে পাই, তো এখানেও ভীমবেটকা আছে, ঠিক আছে। এবং বেলান আছে, সোন ভ্যালি, নদী যদি বলি সোন, তাহলে মিডলে কে আছে লুনি ভ্যালি, তাহলে এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে আমরা দেখছি যে প্লেটো রিজিয়ানের যে নদ নদীগুলো তারা কত প্রাচীন। গঙ্গা ভ্যালি আমরা কবে থেকে পড়বো, ইন্দাস ভ্যালি আমরা কবে থেকে পড়বো, মডার্ন ইন্দাস ভ্যালি আমরা পড়বো মেহেরগড় থেকে, গঙ্গা ভ্যালি আমরা পড়বো, গঙ্গা যমুনা পড়বো আমরা কবে থেকে, কখন থেকে, আমরা বেদ থেকে, লেটার বেদা থেকে, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবার এখানে যে এবং নিওলিথিক, যখন আমি নিওলিথিক বলবো, তো নিওলিথিক মানে হচ্ছে আমাদেরকে নব্যপ্রস্তর মানে হচ্ছে মানুষ যখন নতুন প্রকৃতির হাতিয়ার, ধাতু, ধারালো ছোট অস্ত্র, এবং এই নিওলিথিকে মানুষের মধ্যে কত পরিবর্তন, মানুষ এগ্রিকালচার, প্রথম পশুপালন, এগুলো কিন্তু তারা ধীরে ধীরে, না প্রথম পশুপালন যদি আমি বলি তাহলে সেটা মেসোলিথিকে, প্রথম পশু তারা পালন করলো ডগ, ফার্স্ট অ্যানিমাল ডগ, তারপর হচ্ছে শিপ অ্যান্ড গোট। তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমি যদি বলি যে ব্রহ্মগিরি ইম্পর্টেন্ট, ব্রহ্মগিরি, সোজাত, গুজরাট, ইউপি, এগুলো কিন্তু সবকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জায়গাগুলো মেসোলিথিকের জন্য। এবার যদি আমি নিওলিথিক বলি, তাহলে নিওলিথিকে কি পরিবর্তন হলো, নিওলিথিকে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে এই যে আমরা পটারি কনসেপ্টটা, যেটা আমাদের মডার্ন পটারি কনসেপ্ট, আমরা কোথা থেকে পটারি দেখতে পাবো, এই হরপ্পান সিভিলাইজেশন, নিওলিথিক থেকে। হুইল ডিসকভার হলো, কি ডিসকভার হলো নিওলিথিকে, হুইল ডিসকভার হলো, এগ্রিকালচার শিখলো মানুষ, রাগি, হুইট, ঠিক আছে। এবং আমরা কি দেখতে পাচ্ছি, আগুনের ব্যবহারও কিন্তু এই নিওলিথিক মানে কোন স্টেজটাকে আমরা বলছি, নিওলিথিক মানে আমরা 8000 থেকে 4000কে বলছি, তাই তো। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং চ্যালকোলিথিক মানে যেন তাম্রপ্রস্তর যুগ, যেখানে আমরা মিশ্র ধাতু, ব্রোঞ্জ, তামা, এই ধরনের আমরা মানে ধাতুর এতদিনে আমরা নিওলিথিকে আমরা কি দেখছি, পাথর, মানুষ এগ্রিকালচার বা চাষবাস শিখছে, মানুষ হুইল ডিসকভার করেছে, আগুনের ব্যবহার শিখেছে, তারপরে পুরো ডেভেলপ। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, চ্যালকোলিথিকে ধাতুর ব্যবহার এবং আয়রন, সব থেকে আমরা শেষ যেটা 1500 থেকে 200 BC। তো এই মডার্ন এজেই এই যে আমরা নিওলিথিক থেকে একদম এই যে এরাটাতেই আমি দেখতে পাবো যে পটারি, ঠিক আছে। এটাই বলার জন্য আমাকে এই পুরোটা কিন্তু বলতে হলো। তো এখানে আমি যখন পটারি দেখবো, পটারি অর সেরামিক আর্ট যাকে আমরা বলি, refers to the creation of the object that are made up to hard brittle material produced from non-metallic minerals by molding them, and while the material is wet, then firing them at high temperature, they are often made clay,
পোর্সেলেন অ্যান্ড স্টেটাইট। আমরা জানি এটা, আর আমরা বলতে পারি এরকম আমরা এভিডেন্স আমরা দেখতে পাই যে এই যে পটারি না, কখনো ধাতু, মাটি, এবং এই যে যখন আমরা মাটি কুড়িয়ে যে ব্যাপারটা আমরা দেখবো, এখানে আমরা কিন্তু স্টেজ আছে যে হ্যান্ডমেড, হুইল মেড, যন্ত্রের মাধ্যমে, ঠিক আছে। এবং এই যে আমরা একটা যখন আমরা হরপ্পান সিভিলাইজেশন পড়বো তখন আমরা একটা টেকনিক পড়েছি, আমরা যখন আমরা ডান্সিং গার্ল পড়েছি যে লস্ট ওয়েক্স টেকনিক। এটা কি? এটা হচ্ছে তোমাদের একটা মানে ছাঁচ থাকে, ওই ছাঁচের মধ্যে কি হয়, ধাতুকে গলা, যেমনভাবে আমাদের মোম গলিয়ে মোমের আকৃতি দেওয়া হয়, বিভিন্ন আকৃতি নেওয়া যায়, ঠিক তেমনভাবেই ধাতু গলিয়ে ছাঁচের মধ্যে ফেলে সেই ধাতুকে আকার দেওয়া হয়। এটা হচ্ছে লস্ট ওয়েক্স টেকনিক, ধাতুর সাথে হয়। মোমের টেকনিককে ইউজ করে ধাতুর মধ্যে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাবো যে পটারি অর সেরামিক আর্ট রেফার্স। তো এখানে পটারি হচ্ছে দু টাইপের হয়, একটা হ্যান্ডমেড আমি বললাম, একটা হুইল থ্রো। তো এখানে আমরা দেখতে পাবো নেক্সট যে জায়গাটা রয়েছে, দেখো এখানে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের ধরে ধরে পটারি ধরে ধরে জিজ্ঞাসা করে। আর আরেকটা কথা তোমাদের বলি যে আমাদের প্রত্যেক দিন ক্লাস থাকে আনএকাডেমি। তোমরা জানো যে আনএকাডেমি তোমরা অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসে, এই সময় যেখানে বাইরে এক পা বেরোনো বিপদ, তো সেই সময় তোমরা বাড়িতে বসে কিন্তু প্রিপারেশন নিতে পারো। ফোনে শুধুমাত্র তোমাদের কাছে স্মার্টফোন থাকবে, তো সেখানে তোমরা অ্যাপস ডাউনলোড করবে, আনএকাডেমি লার্নিং অ্যাপস। আর প্রত্যেকে কিন্তু আনএকাডেমি ফ্রি ক্লাসও প্রোভাইড করে, আনএকাডেমি পেড ক্লাসও প্রোভাইড করে। ফ্রি ক্লাসের মধ্যে তোমরা একটা কোর্স সম্পর্কে বা তোমরা একটা সাবজেক্ট সম্পর্কে একটা ডেমো আইডিয়া পাবে, আর ক্লাসে তোমরা সেটার ডিটেলস পাবে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে চাইছি যে এভরি ডে আমার ক্লাস থাকে, ফ্রি ক্লাসে তোমরা প্রত্যেকে যারা ভিডিও দেখছো তারা প্রত্যেকে কিন্তু ডাউনলোড করো অ্যাপস আর জয়েন করো স্পেশাল ক্লাস। আমার প্রতিদিন এখানে ক্লাস থাকে 10টা থেকে 11টা, 7:30 থেকে 8:30 রাত্রে। এবং তোমরা যদি পেড ফ্রি কোর্স দেখে বা ডেমো ক্লাস দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা পেড ক্লাসে জয়েন করো। পেড ক্লাসে জয়েন করার জন্য তোমাদের একটা কোড অ্যাপ্লাই করতে বলা হয়। এখানে বলা হয় যে কোনো এডুকেটার, ঠিক আছে। তো এখানে যতজন আমরা টিচাররা রয়েছি, তো এখানে প্রত্যেকের কিছু না কিছু কোড থাকে। তো তোমার যারা যারা আমার ক্লাস দেখছো, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা এই কোডটা ইউজ করতে পারো। এই কোডের জন্য তোমরা কিন্তু টোটাল অ্যামাউন্টের উপর 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। তো আমরা চ্যালকোলিথিক এরা, যেটাকে আমরা তাম্রপ্রস্তর বলছি, তো দেখো প্রথম যখন আমরা দেখতে পেয়েছি যে নিওলিথিক স্টেজ, একটা কথা বলি আমি এখানে, দেওয়া উচিত ছিল, আমি তোমাদের বলে দিই। দেখো যখন আমরা নিওলিথিক এজ পড়ি, সেই নিওলিথিক এজে যেটাকে আমরা মেহেরগড় সিভিলাইজেশন, এখানে আমি দিইনি ওটা, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, শুধু এটুকু মনে রেখো তাহলেই হবে। তো আমরা ওখানে কিন্তু হ্যান্ডমেড পটারি পাই, হ্যান্ডমেড নিওলিথিক মেহেরগড় সিভিলাইজেশন। হ্যান্ডমেড পটারি তার মানে হচ্ছে এবড়ো খেবড়ো, কোনো রকম শেপ নেই সেরকমভাবে। এবং কিছু কিছু আমরা প্লেন একদম ম্যাটে যাকে আমরা বলি একদম মাটির যেরকম হয়, কিছু কিছু তার মধ্যে আমরা লাল কালো বিভিন্ন রকম কালার করে পেন্ট করা থাকতো, ঠিক আছে, এবং হোয়াইট বর্ডার থাকতো। তো এটাও আমরা পেয়েছি, কিন্তু তার শেপ ভালো ছিল না। হ্যান্ডমেড আমরা পেয়েছি নিওলিথিকে। চ্যালকোলিথিক যখন আসবে, তো চ্যালকোলিথিক এরা, দ্য ফার্স্ট metal age is marked by the occurrence of distinct culture in various parts of our country, namely Arar culture in southeastern Rajasthan, Malwa culture western MP, Jorvi culture western Maharashtra, ঠিক আছে। এই প্রত্যেকটা কালচার কিন্তু রিলেটেড চ্যালকোলিথিক বা তাম্রপ্রস্তর যুগের সাথে। এবং এখানে আমরা কি কি ধরনের পটারি, তোমাদের এবং পটারি নাম দিয়ে জিজ্ঞাসা করে যে কোন এজে আমরা এর এভিডেন্স দেখতে পাই। ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি, ব্ল্যাক অন রেড ওয়্যার পটারি অ্যান্ড ওক্রে কালার্ড পটারি, এই সব কটাই কিন্তু আমরা চ্যালকোলিথিক পিরিয়ডে দেখতে পাই। অনেক সময় তোমাদের বলা হয় ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি হচ্ছে আমাদের লেটার ভেদিকে, না চ্যালকোলিথিকে। এবার যখন আমরা হরপ্পান সিভিলাইজেশন পড়বো, তো হরপ্পান সিভিলাইজেশনে আমরা কি দেখতে পাই? পটারি জেনারেলি রেড সারফেস অ্যান্ড হুইল থ্রোন, হ্যান্ডমেড, অলদো হ্যান্ডমেড ওয়ান্স টু এক্সিস্ট। আমরা
হরপ্পা সিভিলাইজেশনে যে একদমই কোনো হ্যান্ডমেড পাই না এটা ভুল কথা, আমরা যেমন হুইলমেড ম্যাক্সিমাম, কিন্তু হ্যান্ডমেডও কিন্তু ওখানে ছিল। পলিশড, এটা আমরা দেখি, এটা নির্দিষ্ট স্ট্রাকচার, একটা আকৃতি রয়েছে, পলিশড আমরা পাই পাত্র। জিওমেট্রিক্যাল ডিজাইন অ্যালং উইথ পেন্টিং ডিপিক্টিং ফ্লোরা অ্যান্ড ফোনা, এবং যে চিত্র অঙ্কিত থাকতো পাত্রের গায়ে সেটা বিভিন্ন রকম ফ্লোরা ফোনা থাকতো। Perforated pottery was also found may be used training liquor. এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুটোই। নেক্সট হচ্ছে আমরা যেটা পাবো, আচ্ছা হরপ্পান সিভিলাইজেশনে তাহলে আমরা কি পাবো? পলিশড। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক অ্যান্ড রেড পটারি, ব্ল্যাক অন রেড ওয়্যার, এই সবকটাই কিন্তু আমরা হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পা হচ্ছে চ্যালকোলিথিকের আন্ডারে। চ্যালকোলিথিক মানে হচ্ছে তাম্র প্রস্তর যুগ, হরপ্পা কিন্তু চ্যালকোলিথিকেরই আন্ডার। ঠিক আছে, কি এজের মধ্যে পড়ছে? চ্যালকোলিথিকের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো দেখতে কেমন ছিল? এরকম দেখতে ছিল। নেক্সট হচ্ছে আমরা ফ্লোরা ফনা। ফ্লোরা মানে জানো, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ, আর ফনা মানে হচ্ছে প্রাণী জগৎ। ঠিক আছে, দুটোই এভিডেন্স এখানে রাখা আছে। ম্যাচিওর হরপ্পাতে আমরা দেখি বার্নিশড, পেন্টেড, আর কালারটা দেখুন তো অন্য টাইপের। বুরিয়াল পটারি ওয়াজ স্পেশালি, আমরা অনেক কবরস্থ আমরা পটারি কিন্তু পাই। ঠিক আছে, বুরিয়াল মিন্স হচ্ছে মৃতদেহের যে স্তূপ আমরা বলতে পারি। ঠিক আছে, আমরা বলতাম যে কিছু কিছু আমরা বুরিয়াল মানে পট বুরিয়াল দেখতে পাই। পট বুরিয়াল মানে যারা ধরো বাচ্চাদের বিশেষ করে ব্যবহার করা হতো, বাচ্চাদের পাত্রের মধ্যে রেখে, সেটা মানে যাদের ক্ষমতা অত ভালো ছিল না, ঠিক আছে, অত বেশি কনস্ট্রাকশন করতে পারতো না, ঠিক আছে, তো তারা কি করতো, কফিন টফিন অত পরিস্থিতি অত ভালো ছিল না, তারা অনেক সময় এইভাবে কিন্তু কবরস্থ করতো। ঠিক আছে, তাহলে পেইন্টেড পটারি, বার্নিশ পেইন্টেড পটারি। আমরা ম্যাচিওর ফেস কোনগুলো? ম্যাচিওর ফেস যেমন লোথাল, চানহুদারো, ম্যাচিওর ফেস আমরা পাই। কালীবঙ্গান, ঠিক আছে, মহেঞ্জোদারো আমরা পাই। লেট হরপ্পাতে কিন্তু আমরা অক্রে কালার পটারি আমরা দেখতে পাই, মানে একটু গ্রে, মানে ধূসর এবং নীলাভ দুটোকে এক, ঠিক আছে, এবং ব্ল্যাক গ্রে বার্নিশড, খুব ইম্পর্টেন্ট, এবং ব্ল্যাক অন রেড, সব কটা আমরা লেটার হরপ্পাতে পাই। গ্রে ওয়্যার, পেন্টেড গ্রে ওয়্যার, ব্ল্যাক অন রেড, মানে পুরো গাটা হচ্ছে রেড, লাল, ব্ল্যাক হচ্ছে তার চিত্র করা রয়েছে এরকম। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এবার বেদিকে আমরা কি দেখতে পাচ্ছি? বেদিকে আমরা দেখতেই পাচ্ছ পেন্টেড গ্রেভার, পেন্টিং করা থাকতো, অঙ্কিত থাকতো, আঁকা থাকতো। তো পেন্টেড গ্রেভার পটারি আমরা দেখতে পাচ্ছি। দিস পটারি ইজ অ্যান আয়রন এজ পটারি ফাউন্ড ইন গ্যাঞ্জেটিক প্লেন। তাহলে বেদিক মানে হচ্ছে, দেখো বেদিক এরা, তাহলে বেদিকের মধ্যে দুটো পার্ট, একটা আর্লি বেদা, একটা লেটার বেদা। তো এখানে আমাদের গ্যাঞ্জেটিক প্লেন মানে গাঙ্গেয় সমভূমি মানে লেটার বেদা, কারণ ঋগ্বেদাতে আমরা কি পাই? ইন্দাস রিভার এবং তার উপনদীদের ঘিরে। আর এখানে হচ্ছে বেদিক, কোন বেদিকের কথা বলছে? লেটার বেদিকের কথা, ঘগ্গর হাকরা ভ্যালি। লাস্টিং ফ্রম রাফলি 1200 বিসি থেকে 600 বিসি পর্যন্ত। মথুরা হচ্ছে পেন্টেড গ্রেওয়ারের লার্জেস্ট সাইট। জিজ্ঞাসা করতে পারে যে বেদিক এরাতে আমরা পেন্টেড গ্রেওয়ারের লার্জেস্ট সোর্স কোথায় দেখতে পাই? মথুরাতে দেখতে পাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে লেটার বেদিকেরাতে তাহলে টোটাল আমরা কি কি পাই? ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, ব্ল্যাক স্লিভড ওয়্যার, পেন্টেড গ্রে ওয়্যার, রেড ওয়্যার। ঠিক আছে, এবং লেটার বেদিক ওয়্যারে আমরা আরো এই যে আমরা বলছি নট ব্ল্যাক পলিশড ওয়্যার, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমরা এভিডেন্স পাই, কারণ আমরা লেটার বেদিক পিরিয়ডে কি দেখতে পাই? আমরা আয়রন বা আয়াস, এটাই আর্লি বেদিক পিরিয়ডে আয়াস কাকে বলা হতো? কপারকে বলা হতো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আয়াস আগে কপার হয়, তারপর কিন্তু আগে হয় কপার, তারপর হয় আয়রন। ফাউন্ড ইন আমরা নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, এখানে যে পাত্রটা আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় পাই আমরা? আচ্ছিরাত্রা,
হস্তিনাপুর, নবদাতলি হচ্ছে মধ্যপ্রদেশ, এবং মনোক্রোম পটারি হ্যাজ ফাইন অ্যান্ড থিন ফেব্রিক। তো আমরা একটা সৌন্দর্য। এবং নেক্সট একদম যদি আমরা বলতে পারি যে পোস্ট বেদিক পিরিয়ডে আমরা যেটা পাই মেগালিথিক এরা। মেগালিথিক, মেগা মিন্স বিগ, বড় পাথর, লিথ মিন্স স্টোনস। এই মেগালিথিক পটারি কেমন হয়? ম্যাক্সিমাম আমরা কোথায় পাই? কেরালে পাই, কেরালা। তাহলে মেগালিথিক পটারি আমরা কোথায় পাই? কেরালাতে পাই। কোন সময় ছিল এটা? পোস্ট বেদিক পিরিয়ড। এবং এখানে আমরা ওয়েল বেক অ্যান্ড ডিউরেবল, will thrown, bark of this plain however shed from, and coldy hawa reveals black painting on the surface. It has been excavated throughout India but majorly from the south, mostly in the Vindhyas. তো অবশ্যই কিন্তু এটা মনে রাখবে। ওয়েল বেক আমরা একটু শক্ত টাইপের, ওয়েল বেক মানে একটু শক্ত। এখানে আমরা মাটির দেখতে পাচ্ছি কিন্তু এগুলো একটু শক্ত টাইপের। এবং কোন কোন জায়গায় আমরা দেখতে পাই, ঠিক আছে? এবং সারফেস মানে চারদিকে আমরা দেখতে পাই যে কালো কালি দিয়ে বা কালো দিয়ে রং দিয়ে কিন্তু আঁকাউকি রয়েছে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম আমরা কোথায় পাই? বিন্ধ্যাতে, বিন্ধ্যা পর্বত অঞ্চলে আমরা পাই ওয়েল বেক যে পাত্র, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের আজকের কোর্স কিন্তু এটুকু পর্যন্ত পটারি, যেটা তোমাদের প্রত্যেকটা যতগুলো পটারি রয়েছে এগুলো একটুখানি দেখে নেবে। দেখে তোমরা কিন্তু তোমাদের যদি পটারি দিয়ে জিজ্ঞাসা করে যে এই পটারি আমরা কোন সময় দেখতে পাই, ঠিক আছে, তাহলে কোন কোন সময় আমরা দেখতে পাই এটা কিন্তু মনে রাখবে। তো প্রত্যেককে থ্যাংক ইউ। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোর্সে। যদি কোনো সমস্যা হয়, কোনো ডাউট থাকে, তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, বা ফ্রি ক্লাসে জয়েন করতে পারো, যেটা 7:30 থেকে 8:30 আজই আছে। তো প্রত্যেকে কিন্তু জয়েন করে বলো কেমন লাগলো, কমেন্ট করো যদি কিছু বুঝতে অসুবিধা হয়। থ্যাংক ইউ।